পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার প্রত্যেক মহিলাদের জন্য বিশাল বড় খুশির খবর। রাজ্যে যে নতুন বাজেট পেশ হয়েছে সে বাজেটে কিন্তু অলরেডি ঘোষণা করে দিয়েছে। আর সে বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারে যে বিশাল বড় খুশির খবর, বিশাল বড় বিগ আপডেট। আর আপডেট এইটা যে যারা কন্টিনিউ যারা অবশ্য 500 টাকা করে অবশ্যই পেত ওরা পাবে 1000 টাকা করে, যারা 1000 করে পেত ওরা পাবে 1200 টাকা করে। চলুন ডিটেলস অবশ্য বিস্তারিত অবশ্যই জানবো যে কবে থেকে লক্ষ্মীর ভাণ্ডারে যে নতুন অ্যামাউন্ট বেড়েছে ডিটেলস জেনে নেওয়া যাক। চলুন, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বেড়ে গেল, 500 এর বদলে 1000 টাকা করে পাবে। 1000 টাকা করে অবশ্যই কিন্তু পাবেন। লক্ষ্মীর ভাণ্ডারের নতুন টাকা কিন্তু বেড়ে গেছে, 500-র পরিবর্তে 1000 করে প্রত্যেক মহিলারা কিন্তু পশ্চিমবঙ্গে পাবেন। তো কোন কোন মহিলারা কেমন পাবেন, কত টাকা বেড়েছে বিস্তারিত অবশ্যই কিন্তু জানবো। ডিটেলসে কিন্তু অবশ্যই ফলো করবেন, পারলে প্রত্যেক পশ্চিমবঙ্গের মহিলাদের শেয়ার করে দেবেন। দিল্লির মসনদ দখলের লড়াইয়ে নামার আগেই বাংলার মা বোনেদের মুখে হাসি ফোটালো রাজ্য সরকার। বাংলার মা বোনেদের মুখে অলরেডি কিন্তু রাজ্য সরকার হাসি ফুটিয়েছে। বেড়ে গেল লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। অবশ্যই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু বেড়ে গেছে। বৃহস্পতিবার বিধানসভায় রাজ্য বাজেটে পেশের সময় অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য রাজ্যের এই সুপারহিট সামাজিক প্রকল্পের অনুদান বৃদ্ধির কথা ঘোষণা করেছেন। অলরেডি কিন্তু প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কিন্তু বিধানসভায় থেকে অলরেডি ঘোষণা করে দিয়েছে সুপারহিট সামাজিক প্রকল্পের কিন্তু অনুদানের বৃদ্ধির কথা অলরেডি কিন্তু ঘোষণা করে দিয়েছে। কি ঘোষণা করেছে, কেমন করেছে লক্ষ্মীর ভাণ্ডারের, তো অবশ্যই জানবো। লক্ষ্মীর ভাণ্ডারের সাধারণ শ্রেণীর মহিলাদের ভাতা 500 টাকা থেকে বেড়ে 1000 টাকা হলো। সাধারণ মহিলারা যারা 500 টাকা করে পেত ওরা 1000 টাকা করে পাবে। আর তপশিলি জাতি এসসি আর তপশিলি উপজাতি এসটি মহিলাদের 1000 টাকা থেকে ভাতা বেড়ে 1200 টাকা করে দেওয়া হলো। যারা এসসি এসটি আছে ওরা 1000 টাকা থেকে 1200 টাকা পাবে। যারা জেনারেল আছে ওরা 500 টাকা করে পেত ওরা পাবে 1000 টাকা। ওকে, ক্লিয়ার। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানিয়েছেন এর ফলে রাজ্যে 2,11 লক্ষ মহিলা উপকৃত হবেন। অর্থমন্ত্রী কিন্তু জানিয়েছেন এতে রাজ্যের পশ্চিমবঙ্গে 2,11 লক্ষ মহিলা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারে কিন্তু উপকৃত পাবেন বলে কিন্তু অলরেডি কিন্তু জানিয়ে দিয়েছেন। অনেক দিন ধরেই লক্ষ্মীর ভাণ্ডারে ভাতা বৃদ্ধি নিয়ে জল্পনা চলছিল। মাসখানেক আগে এই বিষয়ে জল্পনা প্রশাসনের পক্ষ থেকে খারিজ করে দেওয়া হয়েছে। এইদিকে দুর্নীতি ইস্যুতে রাজ্য সরকারের ভাবমুক্ত বেশ কিছুটা খারাপ হয়েছে। অলরেডি কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের জল্পনা চলছিল, সে নিয়ে কিন্তু অলরেডি কিন্তু জল্পনা যে চলছিল তার কারণের জন্য অলরেডি তা মুকুব করেছে বা খারিজ করে দিয়েছে। তো তবে কোনো প্রবলেম অসুবিধা নেই, ভাবমুক্ত বেশ কিছুটা খারাপ হলেও হতে পারে। সে কারণের জন্য কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারে কিন্তু অলরেডি পয়সা অলরেডি বাড়িয়ে দিয়েছে। আর সেই নিয়ে কিন্তু অলরেডি কিন্তু রাজ্য সরকার থেকে রিপোর্ট ঘোষণা করেছে। ওকে, তাই অবশ্যই লোকসভা নির্বাচনের আগে কোনো একটা ধামাকা দরকার ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের। আর সেটাই এলো লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির ঘটনার মধ্য দিয়ে। লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির মধ্য দিয়ে কিন্তু বিশাল বড় একটা ধামাকা আনন্দর বিষয় কিন্তু এসছে রাজ্য সরকারের। রাজ্যে এর জন্য এবারের বাজেট অতিরিক্ত 1200 কোটি টাকা লক্ষ্মীর ভাণ্ডার খাতে বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী। লক্ষ্মীর ভাণ্ডারে যে বাজেট এসছে 1200 কোটি টাকা। ওকে, লক্ষ্মীর ভাণ্ডারে এই বর্ধিত ভাতা এপ্রিল মাস থেকে কার্যকরী হবে। লক্ষ্মীর ভাণ্ডারে বর্ধিত ভাতা এপ্রিল মাস থেকে কিন্তু সবাই কিন্তু বেশি অ্যামাউন্টে যে টাকা বেড়েছে ওটা পাবে। যে মে মাস থেকে হাতে পাবেন বাংলার মহিলারা, মে মাস থেকে কিন্তু পয়সা অলরেডি কিন্তু মহিলারা পাবেন। উল্লেখ্য 25 থেকে 60 বছর বয়সী বাংলার মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা পেয়ে থাকেন। 25 থেকে 60 বছর বয়সী মহিলারা কিন্তু ভাতা পেয়ে থাকেন। 2021 সালে এই প্রকল্প চালু হয়েছিল। ক্রমশ এর উপভোক্তার সংখ্যা বেড়েছে। এবার লক্ষ্মীর ভাণ্ডারের অনুদানও দ্বিগুণ করে দিল রাজ্য সরকার। 2021 সাল থেকে কিন্তু প্রকল্প চলছে লক্ষ্মীর ভাণ্ডারে। ক্রমশ কিন্তু আস্তে আস্তে লক্ষ্মীর ভাণ্ডারে কিন্তু মানুষ কিন্তু বাড়ছে। এদিকে লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে বার্ধক্য ভাতার সঙ্গে
বার্ধক্য ভাতাকেও দুর্দান্তভাবে জুড়ে দিয়েছে মমতা সরকার। লক্ষ্মীর ভাণ্ডারের সঙ্গে সঙ্গে বার্ধক্য ভাতাও জুড়ে দিয়েছে। এখন থেকে বাংলার লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের বয়স 60 বছর হলেই তাদের নাম স্বয়ংক্রিয় পদ্ধতিতে বার্ধক্য ভাতা তালিকাভুক্ত হয়ে যাবে। যারা অবশ্য লক্ষ্মীর ভাণ্ডারের পয়সা পাচ্ছেন তাদের যদি বয়স 60 বছর হয়ে যায় তো সঙ্গে সঙ্গে কিন্তু বার্ধক্য ভাতায় কিন্তু অল্টার হয়ে যাবে। লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিল, বার্ধক্য ভাতা পাবে। ওকে, এর জন্য আলাদা করে আবেদন করতে হবে না। তবে বৃহস্পতিবারের বাজেটের পর লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত হয়েছে। বৃহস্পতিবার যে বাজেট এসছে ওদের লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধি বেড়েছে, তার জন্য কিন্তু বিশাল কিছু আলোচনা হয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের এই প্রসঙ্গে মন্তব্য, গ্রাম বাংলা বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্ত সমর্থন ভূমি। নানান বিতর্কে সেখানে অল্প বিস্তর ফাটলের রেখা দেখা দিলেও লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির এ দুর্দান্ত মাস্টারস্ট্রোক হতে পারে। লক্ষ্মীর ভাণ্ডার যে ভাতা বেড়েছে তার এটা বিশাল বড় একটা প্ল্যান আর মাস্টারস্ট্রোক হতে পারে আমাদের রাজ্যে, পশ্চিমবঙ্গে। যাবতীয় বিতর্ক ক্ষত মুছে আবার গ্রামের মানুষের সমর্থন পেতে পারে বাংলা শাসক দল তৃণমূল। এদিকে বাজেটে ভাতা বৃদ্ধির খবর শুনে বিভিন্ন জায়গায় উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গিয়েছে লক্ষ্মী ভাণ্ডারের অনুদান প্রাপকদের। পশ্চিমবঙ্গে প্রত্যেক মহিলারা কিন্তু আনন্দে নাচছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বেড়ে যাওয়ার জন্য। এতে খুব খুশি পশ্চিমবঙ্গের প্রত্যেক মহিলা, কিন্তু খুব খুশি। ওদের যে পয়সা বেড়ে গেছে ওদের জন্য বিশাল বড় কিন্তু খুশি পশ্চিমবঙ্গের মহিলারা। 500 টাকা যারা পেত ওরা 1000 পাবে, যারা 1000 পেত ওরা পাবে 1200। তো বিশাল খুশি প্রত্যেক পশ্চিমবঙ্গের মহিলারা। ওকে, তো ভিডিওটা শেয়ার করে দেবেন প্রত্যেক মহিলাদের কাছে। তো থ্যাংক ইউ।